হ্যালো স্টুডেন্টস, রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি সোমা রায় চৌধুরী, তোমাদের জিওগ্রাফি ম্যাম। গত ক্লাসে আমি এসেছিলাম কিছু গুরুত্বপূর্ণ 5 নাম্বারের প্রশ্ন নিয়ে। আজকে আমি কিছু 3 নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমাদের কাছে, যেটা তোমাদের 2024 টেস্ট এবং 2025-এ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য অতি উল্লেখযোগ্য প্রশ্নাবলী। সেই প্রশ্নগুলি চলো দেখা যাক। তোমাদের যে দশম শ্রেণীর চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো হলো বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ, 2 নাম্বার হচ্ছে বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, বর্জ্য ব্যবস্থাপনা। ভারতের 2টো পোর্শন আছে, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা অর্থনৈতিক, এবং রয়েছে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। তার মধ্যে প্রথম চ্যাপ্টার হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ। সেই বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই চ্যাপ্টারটার মধ্যে উল্লেখযোগ্য 3 নম্বরের প্রশ্নগুলি হলো অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য লেখো। যখনই তোমরা কোনো পার্থক্য লিখবে পার্থক্যে যখন বক্স করবে সেই বক্সের মধ্যে ফার্স্ট বক্সে বিষয় অবশ্যই লিখবে, তারপর যে বিষয় নিয়ে পার্থক্য লিখছো সেই বিষয়ের নামগুলো লিখবে। যেমন এখানে অবরোহণ, এখানে আরোহণ। সে যে বিষয় দিক সেই বিষয়গুলো এখানে লিখবে, এবং বিষয় বলতে এখানে প্রকৃতি, ভূমির ঢাল, এরকম বিভিন্ন জিনিসগুলো এদিকে লিখবে, এবং ওর সম্পর্কিত যে লাইনগুলো সেগুলো এই পরবর্তী 2টো বক্সে লিখবে। পরের প্রশ্ন, নদী কোন কোন প্রক্রিয়ায় ক্ষয়কার্য সাধন করে? তারপর নদী কোন কোন প্রক্রিয়ায় সঞ্চয় কার্য সাধন করে? ধারণ অববাহিকা ও নদী অববাহিকার মধ্যে পার্থক্য। অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি হয়? তাহলে অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি হয় এটা করলেই তোমরা আবার অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলতে কি বোঝো এটাও পেয়ে যাচ্ছ 2 নম্বরের। তারপর হচ্ছে পরের প্রশ্ন, জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ বলতে কি বোঝো? এই যে অশ্বক্ষুরাকৃতি হ্রদ, জলপ্রপাত, এগুলোতে কিন্তু ছবি অবশ্যই দিও। মরুভূমির সম্প্রসারণ রোধের উপায়গুলি লেখো। পরবর্তী প্রশ্ন, নদী মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ আলোচনা করো। তারপরে প্রশ্ন, পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য লেখো। সব নদীতে বদ্বীপ গড়ে ওঠে না কেন? অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো। ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন? পরের প্রশ্ন, মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য বেশি দেখা যায় কেন? তারপরের প্রশ্ন, রসে মতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো। গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। সুন্দরবন অঞ্চলের জলবায়ু পরিবর্তনের 3টি প্রভাব সংক্ষেপে আলোচনা করো। যখন 3টি লেখা থাকবে তখন তোমরা 3টিই দেবে, 3টি লিখলেই 3 নাম্বার পেয়ে যাবে। যখন এটা উল্লেখ করা থাকবে না তখন কমপক্ষে 5টা পয়েন্ট দিয়ে দিও। পরের প্রশ্ন, ইয়ারদাং ও জিউগানের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, হিমবাহ কি কি প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে? তারপর হচ্ছে বদ্বীপের শ্রেণীবিভাগ করো। শ্রেণীবিভাগগুলো করে এগুলোতেও কিন্তু চিত্র দিয়ে দিও। 2 নাম্বার চ্যাপ্টার বায়ুমণ্ডল। সেই চ্যাপ্টারের উল্লেখযোগ্য প্রশ্নগুলি হলো, ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় কেন? স্থলবায়ু ও সমুদ্র বায়ুর মধ্যে পার্থক্য লেখো। ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য লেখো। উষ্ণতা ও বৃষ্টিপাতের লেখচিত্রে ভূমধ্যসাগরীয়, নিরক্ষীয়, মৌসুমী জলবায়ু চিহ্নিতকরণের 3টি যুক্তি সংক্ষেপে বর্ণনা করো বা আলোচনা করো। ক্রান্তীয় ঘূর্ণবাত এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন,
মেরু বায়ুর সাথে বায়ুর চাপ বলয়ের সম্পর্ক লেখো। পশ্চিমা বায়ুর সাথে বায়ুর চাপ বলয়ের সম্পর্ক লেখো এবং আয়ন বায়ুর সাথে বায়ুর চাপ বলয়ের সম্পর্ক লেখো। এই তিনটে কোশ্চেন তোমাদের 3 নম্বরের আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু নাম উল্লেখ করে দিয়ে চাপ বলয়ের সাথে সম্পর্ক নির্ণয় করতে দিতে পারে, নতুবা এই তিনটে কোশ্চেনকে একত্রিতভাবে 5 নম্বরের দিতে পারে। সেই প্রশ্নটি তোমাদের আসবে নিয়ত বায়ুর সাথে চাপ বলয়ের সম্পর্ক নির্ণয় করো, সেটি 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। আর এগুলি যদি একটা একটা আসে সেক্ষেত্রে তোমাদের নাম্বার বিভাজন থাকবে 3। পরের প্রশ্ন, মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি গরম হয় কেন? লাস্ট প্রশ্ন, মৌসুমী বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব আলোচনা করো। পরের চ্যাপ্টার বাড়িমণ্ডল। বাড়ি শব্দের অর্থ জল। এই বাড়িমণ্ডল চ্যাপ্টারটির উল্লেখযোগ্য 3 নম্বরের প্রশ্নগুলি হলো জোয়ার ভাটার সুফল ও কুফলগুলি আলোচনা করো। 2 নম্বর, মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য লেখো। সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য লেখো। নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টির কারণগুলি উল্লেখ করো। অ্যাপোজি ও পেরিজি জোয়ারের মধ্যে বা অ্যাপোজি ও পেরিজি জোয়ারের মধ্যে পার্থক্য লেখো। পেরিজির মধ্যেও অ্যাপোজি ও পেরিজির মধ্যে পার্থক্য লেখো থাকতে পারে, বা অ্যাপোজি জোয়ার ও পেরিজি জোয়ারের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য লেখো। কোটাল শব্দের অর্থ হচ্ছে জোয়ার, কডাল শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। পরের চ্যাপ্টার হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। এই বর্জ্য ব্যবস্থাপনা চ্যাপ্টার থেকে তোমাদের 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো বর্জ্য ব্যবস্থাপনায় স্ক্রাবারের ভূমিকা উল্লেখ করো। 2 নম্বর, 10ম শ্রেণীর শিক্ষার্থী হিসেবে বর্জ্য ব্যবস্থাপনায় তোমার ভূমিকা আলোচনা করো। 3 নম্বর, বর্জ্যই সম্পদ ব্যাখ্যা করো। 4 নম্বর, বর্জ্য ব্যবস্থাপনায় 3R 4R 5R যে কোনো একটা দিয়ে দিতে পারে। বর্জ্য ব্যবস্থাপনায় 3R 4R বা 5R এর ভূমিকা উল্লেখ করো। পরের প্রশ্ন, ভাগীরথী ও হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কি কি? ভারতে 2টি ভাগ, প্রাকৃতিক পোষণ এবং অর্থনৈতিক পোষণ। আমাদের প্রাকৃতিক পরিবেশের যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি দেখো, যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সম্ভাব্য প্রশ্নাবলী। 1 নম্বর, ভাঙ্গার ও খাদারের মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর, পূর্বঘাট ও পশ্চিম ঘাটের মধ্যে পার্থক্য লেখো। মালনাদ ও ময়দানের মধ্যে পার্থক্য লেখো। দক্ষিণ ভারতে জলাশয়ের জলসেচ সুবিধা অধিক প্রচলিত কেন? দক্ষিণ ভারত বলতে আমাদের এই পোর্শনটা, তাহলে দক্ষিণ ভারতে আমাদের মালাবার উপকূল রয়েছে, তামিলনাড়ুর করমণ্ডল উপকূল রয়েছে, তাহলে এগুলো হচ্ছে দক্ষিণ ভারত। এই দক্ষিণ ভারতে আমাদের জলাশয়ে জলসেচ ব্যবস্থা অধিক প্রচলিত কেন সেটা আমাদেরকে 3 নম্বরের জন্য করে রাখতে হবে। তামিলনাড়ু বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী কেন? ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য আলোচনা করো। 3 নম্বরে ম্যানগ্রোভ উদ্ভিদের কয়েকটি বৈশিষ্ট্য অবশ্যই দিয়ে দিও পয়েন্ট সহকারে। গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যধিক কেন? ভারতের পশ্চিম বাহিনী নদীমোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি, তার কারণ ব্যাখ্যা করো। পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যে কৃষি বিপ্লবের সুফলগুলি আলোচনা করো। পাঞ্জাব ও হরিয়ানা না দিয়ে তোমাদেরকে এর বদলে দিয়ে দিতে পারে
উত্তর পশ্চিম ভারতে কৃষি বিপ্লবের সুফলগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, দাক্ষিণাত্য মালভূমি সম্পর্কে সংক্ষেপে লেখো। ভারতের অর্থনৈতিক পোর্শন, সেখানকার উল্লেখযোগ্য 3 নম্বরের প্রশ্নগুলি হলো খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য লেখো, শিল্প স্থাপনে কাঁচামালের ভূমিকা উল্লেখ করো, যে কোনো শিল্প স্থাপিত হতে গেলে কাঁচামালের প্রয়োজন, সেগুলোর ভূমিকা তোমাদেরকে আলোচনা করতে হবে। পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয় কেন? ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, নগরায়নের সমস্যাগুলি উল্লেখ করো। তারপরের প্রশ্ন, ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণীবিভাগ করো। পরের প্রশ্ন, ভারতের রেলপথ ও সড়ক পথের মধ্যে পার্থক্য লেখো। লাস্ট প্রশ্ন, জলপথকে অর্থনৈতিক উন্নয়নের জীবনরেখা কেন বলা হয়? তোমাদের দশম শ্রেণীর লাস্ট চ্যাপ্টার উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। 1 নাম্বার, উপগ্রহ চিত্রের প্রধান 3টি ব্যবহার লেখো। 2 নাম্বার, জিও স্টেশনারি উপগ্রহ ও স্থান সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য নিরূপণ করো। 3 নাম্বার, উপগ্রহ চিত্রের সুবিধা এবং অসুবিধাগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সূচক সংখ্যা দেওয়ার নিয়মগুলো উল্লেখ করো। লাস্ট প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্য উল্লেখ করো। এই 3 নাম্বারের উল্লেখযোগ্য প্রশ্নগুলির অ্যান্সার তোমরা রেডি করে নাও এবং সেগুলি ঝটপট মুখস্থ করে নাও, যেগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই সাহায্য করবে এবং রেজাল্টও তোমাদের ভালো হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।